হাদিস সহিহ সনদে তিরমিজি উদ্ধৃত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে যখন আরোহণ করলেন তিনি তিনবার আমিন বললেন। এর মধ্যে সর্বশেষবার আমিন কেন বললেন তার প্রত্যুত্তরে তিনি বলেন আতানি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছিলেন। ফাকাল, তিনি বললেন রাদিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক মলিন হোক, লাঞ্ছিত হোক, ধুলায় ধূসরিত হোক, মলিন হয়ে যাক তার চেহারা। মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহু, যে ব্যক্তি নিজের জীবন দশায় মা বাবার উভয় কিংবা কোনো একজনকে বার্ধক্যে পেয়েছে অথচ গুনাহ ক্ষমা করাতে পারল না, তার নাক ধুলায় মলিন হোক, লাঞ্ছিত হোক, তার ধ্বংস হোক। কুল আমিন, আপনি আমিন বলেন। ফাকুলতু আমিন, আমি আমিন বললাম। এই ঘটনা কিন্তু রমজান মাসে, রমজান মাসকে কেন্দ্র করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আল্লাহর একচ্ছত্র আধিপত্য মেনে নেওয়া, তার গোলামি বন্দেগী দাসত্বকে স্বীকার করার সাথে সাথে তাদের ব্যাপারে সর্বোত্তম সৌজন্যমূলক সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আমাদের মা আমাদের বাবাদের সাথে, তাদের সাথে আচরণ যেন সুন্দর হয়, তাদের খেদমতে যেন আত্মনিয়োগ করা যেতে পারে। রমজান মাসকে অনুশীলনে নিয়ে আসবার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পেশাল এই তালিমটা তিনি দিয়েছিলেন। রমজান মাসে আমরা আমাদের মা বাবার সাথে কেমন আচরণ করেছি এটা আমি আপনি সন্তান মাত্রই এটা বুঝতে পারবো একটু চিন্তা করলে। রমজান মাসে আমি আমার মা বাবাকে কতটুকু খেদমত করতে পেরেছি। যারা মা বাবাকে খেদমত করতে পেরেছেন, মা বাবাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে পেরেছেন, মা বাবাকে মর্যাদা দিতে জেনেছেন, মা বাবার সব দিক খেয়াল রেখেছেন, তারাই মূলত পরিত্রাণ পেয়েছেন ওই পাপের সমুদ্রের সেই উত্তরণকারী জাহাজে তারা স্থান পেয়েছেন, যে জাহাজ তাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে, মুক্তির কিনারে নিয়ে যাবে। যারা সেখানে ব্যর্থ হয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধ্বংস কামনা করেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য লাঞ্ছনার বদদোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অ্যাকনলেজ করলেন এবং আমিন বলে সেটাকে সার্টিফাই করলেন। মা বাবা এমন একজন আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, সন্তানের জন্য রব্বে কারীমের ইবাদত বন্দেগীর পরপরই যাদের খেদমতের কথা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। সূরা বনী ইসরাঈল বা সূরাতুল ইসরা, মহাগ্রন্থ আল কোরআনের 17তম সূরা, আমরা বিস্তৃত হইনি। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে কারীম বিশ্ব নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে তিনি পরবর্তীতে যে 14টি এজেন্ডা বা দফা দিয়েছিলেন, এর মধ্যে প্রথম দফা এটাই, নবী হে, আমি আপনাকে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছি আপনার উম্মতের জন্য, এটা আরশে আজিমে দিয়েছি। আমার এই ইবাদতের পরে সর্বপ্রথম যে কাজ করণীয় পৃথিবীর বুকে সন্তানদেরকে নির্দেশ করছি আমি, যে আমি আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি মা বাবার সাথে সৌজন্যমূলক আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। বান্দা আমার, বান্দাদের দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে ইবাদত করার পর, আর মা বাবার প্রতি কৃতজ্ঞ হবে, তাদেরও শুকরিয়া আদায় করবে, যেহেতু তারা কষ্টের পর কষ্ট সহ্য করে এই সন্তানকে তিল তিল করে বড় করে তুলেছে। রমজান মাসে মা বাবাকে যারা সর্বোচ্চ সম্মান দেখিয়েছেন, কদর করেছেন, মর্যাদা দিয়েছেন, সর্বোচ্চ সহযোগিতা করেছেন, তাদের যথাযথ প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন, তারাই মূলত মুক্তিপ্রাপ্ত হয়েছেন। নচেত ইবাদত বন্দেগী কেবলই আল্লাহ তাআলার গোলামি, এটা কোনো কাজে আসবে না। আমি তো মাঝে মধ্যে প্রায়শই বলি, আমাদের সন্তানরা সফলতার মুখ কেন দেখে না? সন্তানরা এত কিছু করে, এরপরেও কেন তারা সফল হতে পারে না? কারণ সন্তান আগেই মা বাবার সাথে
দুর্ব্যবহার করে বসেছে, মা বাবার সাথে বেয়াদবি করে বসেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রখ্যাত তাবেঈ মুহাদ্দিসিনে কেরাম বললেন এবং তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবেঈ ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, যিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যার বয়স প্রায় 40 বছর, তিনি ইয়ামেনে ছিলেন, সেখান থেকে কুফা গেলেন। তিনি চাইলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ গ্রহণ করতে পারতেন এবং সাহাবী হিসেবে নিজের নামটা নথিভুক্ত করে নিতে পারতেন। কিন্তু তিনি কেন ইয়ামেন কুফা থেকে পরবর্তী তিনি যেখানে গিয়েছিলেন সেখান থেকে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে আসতে পারেননি? কেন পারেননি? তার কারণ কি? ওয়ালাহু উম্মুন, তার একজন মা ছিলেন। ওয়া কানা হুয়া বাররাম বিওয়ালিদাতি, সহিহ মুসলিমের হাদিস, তিনি তার সেই বৃদ্ধা মায়ের প্রতি অনুগত ছিলেন। সুবহানাল্লাহ। মাকে ওই অবস্থায় রেখে মায়ের সান্নিধ্য ছেড়ে তিনি ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পর্যন্ত করতে আসতে পারেন নাই। নবীজি গোসা হয়েছিলেন, অখুশি হয়েছিলেন। নবীজিকে এমনটা বলেছিলেন যে আমি রাহমাতুল আলামিন, যার চেহারা একবার দেখলে তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যায়। ইভেন স্বচক্ষে না দেখলে স্বপ্নেও যদি একবার আমাকে দেখে, আমার জিয়ারত হয়, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। তিনি তো এমনটা বলেন নাই। আমার ইন্তেকালের আগে তার বয়স প্রায় 39 থেকে 40 বছর, সে পারত না একবার আমাকে এসে দেখে যেতে, এই সৌভাগ্যবান হতে। বরং না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াইস আল কারনির ব্যাপারে, তার পবিত্রতার ব্যাপারে, তার সফলতার ব্যাপারে সাহাবীদেরকে গল্প করেছেন। বলেছেন ইয়ামেনে এমন একজন আছেন যার নাম ওয়াইস আল কারনি। ফামান লাকিয়াহু মিনকুম ফালইস্তাগফির লাকুম, তোমাদের মধ্যে কেউ যদি কখনো ওয়াইস আল কারনির সাথে সাক্ষাৎ হয়ে যায়, তিনি এমন একজন মানুষে পরিণত হয়েছেন মায়ের খেদমত করতে করতে, লা আকসামা আলাল্লাহি লা আবাররা, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি সে একবার আল্লাহ তাআলাকে কোনো বিষয়ে কসম করে, বাধ্য করে কোনো কিছু বলেন জোর দিয়ে, আল্লাহ তাআলা তার এই দোয়াকে ফেরত দেন না। এমন এক মর্যাদায় পৌঁছে গেছেন। বিশ্বনবী নিজে মুস্তাজাবুদ দাওয়াত, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে এই সংবাদ শোনার পর প্রতি বছর হজের সময় ইয়ামেন থেকে যখন হাজিরা আসতেন, তিনি জিজ্ঞাসা করতেন, তোমাদের মাঝে কি ওয়াইস আল কারনি নামে কেউ আছে? তোমাদের মাঝে কি ওয়াইস আল কারনি নামে কেউ আছে? কোন বছর পান না, জীবনের শেষের দিকে এসে ওয়াইস আল কারনির সাক্ষাৎ হয়ে গেল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, ইয়ামেন থেকে যারা আসছো তোমাদের মাঝে কি কেউ ওয়াইস আল কারনি নামে কেউ আছে? একজন হাত তুলে বললেন, হ্যাঁ, আমার নাম ওয়াইস আল কারনি। তিনি বললেন, আনতা ওয়াইস আল কারনি? তিনি বললেন, হ্যাঁ, আনা উওয়াইস ইবনে আমির, আমি আমিরের ছেলে ওয়াইস আল কারনি। ক্বালা কানা বিকা বারাস, তোমার হাতে, তোমার শরীরে ধবল রোগ ছিল, শ্বেত রোগ ছিল? ক্বালা নাআম, তিনি বললেন, হ্যাঁ, তেমনটা ছিল। ফাবারাআতা মিনহু, ওটা কি সুস্থ হয়ে গেছে? তিনি বললেন, হ্যাঁ, সুস্থ হয়ে গেছে। ওমর বলেন, ইল্লা মাউদিআ দিরহাম, 1 দিরহাম সমপরিমাণ জায়গা এখনো অসুস্থ রয়ে গেছে, চামড়া ঠিক হয় নাই। তিনি বললেন, হ্যাঁ। ওয়াইস আল কারনি বললেন, ওমর, আপনি এগুলি কার কাছ থেকে শুনেছেন, কিভাবে জেনেছেন? ইতোপূর্বে আপনার সাথে তো আমার দেখা হয় নাই, বা আমার যে এই অবস্থা, শারীরিক কন্ডিশন, এটা তো আপনার জানার কথা না, আমি তো এই কথা কারো কাছে বলিনি। তিনি বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে আমাদের কাছে বলে গেছেন, আপনার ব্যাপারে আমাদেরকে ইনফর্ম করে গেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বিশ্ব নবীকে এই কথা বলতে নিজের জবানে আমি শুনেছি আমার নিজের কানে।
ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির, তোমাদের কাছে হজ করতে ওয়াইস ইবনে আমির নামে একজন ব্যক্তি আসবে, মিনাল ইয়ামান, ইয়ামেন থেকে। কানা বিহি বারাস, তার শরীরে শ্বেতরোগ ছিল, ফাবারা আমিনহু, সেটা সুস্থ হয়ে গেছে। ইল্লা মাউদিআ দিরহাম, এক দিরহাম জায়গা পরিমাণ অসুস্থ এখনো রয়ে গেছে, চামড়া ঠিক হয় নাই। লাহু ওয়ালিদা, জেনে রাখবে তার মর্যাদা কেন এমনটা হয়েছে, তার একজন মা আছে। ওয়া হুয়া লাহা বাররুন, এই ওয়াইস ইবনে আমির তার মায়ের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। সুবহানাল্লাহ। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, এই ওয়াইস মায়ের সান্নিধ্যে থেকে থেকে এমন এক আল্লাহর ওলিতে পরিণত হয়েছে, সে যখনই আল্লাহর কাছে কোনো কিছু জোর দিয়ে চেয়ে বসেন, আল্লাহ তাআলা তা কবুল করে ফেলেন। ফাইন ইসতাতাআতা আন ইস্তাগফিরা লাকা ফাফআল, ওমর, যদি তোমার সুযোগ থাকে তুমি নিজে ওয়াইস আল কারনির কাছে যাবে এবং তার কাছে তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে বলবে। ওমরের মতো মানুষকে বিশ্ব নবী বলছেন, উপদেশ দিচ্ছেন, তোমার ব্যাপারে ক্ষমা চাইবে আল্লাহ তাআলার কাছে, সুপারিশ করবে কে? ওয়াইস আল কারনি, কারণ তিনি চাইলেই আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরলি, অতএব আপনি, আমি যখন আপনাকে পেয়ে গেছি, এত বছর অপেক্ষা করেছি, এখন আপনি আমার জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। ফাস্তাগফারা লাহু, তিনি আল্লাহ তাআলার কাছে ওমর ইবনে খাত্তাবের জন্য দোয়া প্রার্থনা করলেন, ক্ষমা চাইলেন। সুবহানাল্লাহ। এই সফলতা এনে দিয়েছে কে? মায়ের খেদমত, আর কিছু না। আমাদের সন্তানরা এত এত পড়াশোনা করে, এত এত কাজ করে, এত এত পরিশ্রম করে, এত এত কসরত করে, এরপরেও সফলতা দেখে না। ব্যবসায়ী একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান খুলে একটার পর একটা লস, বিজনেস লস একটার পর একটা হতেই থাকে। নেতার জন্য সবকিছু করতে রাজি, তো মা বাবার জন্য এক পয়সাও খরচ করতে রাজি হয় না। নেতার আদেশ মানার জন্য রাতের গভীর রাতেও পর্যন্ত সজাগ থাকে, দূর দূরান্তে ছুটে যায়, কিন্তু মা বাবার খেদমতে তাদেরকে দেখা যায় না, পাওয়া যায় না। বিধায় আমাদের সন্তানরা সবকিছু করার পরেও সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তার কারণ তারা মা বাবার সাথে ভালো আচরণ করে না। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সেই তিনজন বনী ইসরাইলের ব্যক্তির বিষয়ে, যারা এক সময় বের হয়েছিলেন, বৃষ্টি কবলিত হলেন, আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে ঢুকলেন। বৃষ্টির পানি পড়ে এক পর্যায়ে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি থেমে যাওয়ার পরেও গুহা থেকে বের হতে পারছিলেন না। হাদিস সহিহ বুখারী মুসলিমে একযোগে বর্ণনা করেছেন। আমি প্রায় বলি, আমাদের সন্তানদের মাথার উপরে দুর্যোগ কেন কাটে না? তাদের মাথার উপরের দুর্ভোগের ঘনঘটা কেন